হয়নি। যতক্ষণ আপনারা মালিক মুক্তা এখানে বসে আছেন, আরে 1 বিঘা ধান লাগাচ্ছেন, 20 কেজি ধান আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? 10 কেজি ধান আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? আপনি লাগিয়েছিলেন সামান্য একটা মানে চারা, আর ওখান থেকে আপনি এখন দেখতে পেয়েছেন মোটামুটি 20 মণ, 30, 25 মণ, 24 মণ, 23 মণ, 21 মণ ধান আপনি দেখতে পাচ্ছেন। আপনি শুকরিয়া আদায় করতে গিয়ে আপনি 10 কেজি আল্লাহর ঘরে নির্মাণ করার জন্য দিতে পারবেন না? অবশ্যই আপনি পারবেন। শুধু আপনাকে একটু মন খানাকে কি করতে হবে, বড় করতে হবে। আল্লাহর জমিতে এখনো আছে মাপেননি। 10 কেজি যদি ধান যদি আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, 20 কেজি যদি ধান আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, তো ওই ভর্তুকিটা কে ভরবে? আল্লাহই না ভরবে। তো এই জিনিসটাও আপনি চিন্তা ভাবনা করেন না। আল্লাহু আকবার। দেন তো দেখি 20 কেজি ধান 10 জনকে আমি চাই, 20 কেজি করে ধান, বেশি নিব না, 10টা আল্লাহর বান্দাকে দেখি তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু আল্লাহ দান মনে পড়ে আল্লাহ দেখি যারা পারে শত করে বিকার দ্বারা মনে আমার দেখো আল্লাহ মায়া আমার আলাদা তো ছিল আল্লাহ 350 খোদা করে রায় দিলা দিলা কেনা দিলা খোদা দেলে বুঝা গেল ও গো আল্লাহ দয়া মায়া দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও বরখনা করিয়া এ দানি কা দুনিয়া তো রাখো তুমি ভালো আরো ভালো করো তারে আরো পরকাল আমিন সুমা আমিন। আল্লাহ দেখো তোমার একজন বান্দি আল্লাহ গো 50 টাকা দান করেছে আল্লাহ গো, আল্লাহ তোমার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আর একজন আল্লাহ তোমার 100-200 টাকা দান দান করে পতাকা নেকি দিনা পান ওকে আল্লাহ তোমার ভাই দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া বলো মুসিবত ফাতা করে দিও দূর আল্লাহ তাআলা নেকি তুমি দিও করতে আমিন সুমা আমিন। 10টা লোক চেয়েছে 20 কেজি করে ধান। এমন কোন আল্লাহর বান্দা এখানে নেই? আল্লাহ বলে এমন কোন নেই? 10-20 কেজি করে ধান শুধু আল্লাহর রাস্তায়, শুধু আল্লাহর ঘরখানের জন্য একটা আপনি দেবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি হাসতে খেলতে দিবেন, আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেলে আপনার জীবনটা ধন্য, আপনার জন্য জান্নাতে একখানা কি হবে, ঘর নির্মাণ হবে। বাজার আমার মায়েরা আছেন, কেউ কোন আল্লাহর বান্দি আছেন? 10টা আল্লাহর বান্দিকে আমি দেখাতে পারবো কি আল্লাহকে যে দেখো আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই মানে এই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা রিহাতার মধ্যে যে কান্তির পা সিনিয়র মাদ্রাসা রিহাতার মধ্যে তোমার 10 জন বান্দা বান্দিকে আমি পেয়েছি। তোমার দেওয়া জমিতে ধান ওরা পেয়েছে, তোমার শুকরিয়া আদায় করতে গিয়ে তোমার ঘর নির্মাণের জন্য 20 কেজি ধান দিয়েছে। দেখো আল্লাহ তোমাকে আমি সাক্ষী রাখছি, তোমাকে আমি কবর করে দেখাচ্ছি, দেখো তোমার বান্দারা বান্দিরা তোমাকে কত ভালোবাসে। আমার বাচ্চা 10টা আল্লাহর বান্দা বাকি পাবো না? একটু দোয়া করতে ওনাদের জন্য। আসেন তো দেখি কে এমন আল্লাহর বান্দা একজন আছেন আল্লাহর রাস্তায় তো 20-20 কেজি ধান দেবে, ওনার জন্য আমি প্রাণ করে দোয়া করতাম। একটু তাড়াতাড়ি আপনারা লেখাবেন, আমাকে একটু খবরটা দেবেন। আসেন আমার ভাইজান, দিনে দিনে দিন পুরালো, দিনে দিনে দিন পুরালো, তোর বয়স চলে গেল, দিনে দিনে দিন পুরালো, তোর বয়স চলে গেল, ভেবে আর কত কাল বেচরাবে বলো। দিনে দিনে দিন পুরালো, তোর বয়স চলে গেল, দিনে দিনে দিন পুরালো, তোর বয়স চলে গেল, ভেবে আর আল্লাহু আকবার। একজন বেনামি 10 লাখ সিমেন্ট দান করেছেন। আমি যেতাম, এখন সিমেন্টের দিকে যেতাম আমি, তো আল্লাহু আকবার, তার আগেই এলান হয়ে গেল 10 ব্যাগ বেনামিতে 10 ব্যাগ সিমেন্ট। একটু দোয়া দিবেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখো আল্লাহ তোর বান্দা ছিল আড়ালেতে, তো আপনার সিমেন্ট দিল মন নাম বাপনে দে সাদা তোমার লাগিয়ে দোয়া করিতেছি আমি, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে বলতে, কাতরে তোমার কাছে বলিবারে বার, অনাথে বুঝে রাতে করে দিও পার। 350 খোদা, 350 খোদা, বছরের রেখা চোখের পলকে পার করে দিও তাহা, অগরগ বাস্তের লেসনে
খেলেন 100 টাকা টিকিট, 30 টাকা মাইনাস করে দেওয়া হলো, 100 টাকা টিকিট। যিনারা খেতে বাকি আছেন খেলেন, আর আমার 10 টাকা কম দিয়ে দিলেন নেই। আমার ভাইজান আব্দুর রহমান সাহেব চলে এসেছেন শুধু আসাম থেকে কষ্ট করে আপনাদের প্রেমে এসে উপস্থিত গো। আল্লাহু আকবার। যাই হোক, আমার একজন বোন ছেলে মারা গিয়েছেন, যার কারণে এই 2-2.5 মাস হলো 500 টাকা ছেলের জন্য দরখাস্ত করেছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহর হস্তে একটু দোয়া দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা তাসাল্লাম ওয়া মিনকা সালাম তাবারাকা আল্লাহ গো, আমার একটা বোন আল্লাহ নিজের পরিজাত টুকরা আল্লাহ গো রব্বুল আলামিন 10 মাস 10 দিন করবে ধারণ করে থেকে আল্লাহ এত কষ্ট মনে করেনি আল্লাহ। ছেলেকে 2.5 মাস লালন পালন করার পরে তোমাকে জমা দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। ছেলেকে বলা মনে পড়েছে, যার কারণে আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি সাথে গ্রহণ করে নাও আল্লাহ। তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ এ দানকে আল্লাহ গ্রহণ করিয়া আল্লাহ কবর নূরের বাতি দিয়ে জ্বালাইয়া দেশ দিলে বাস্তবে দাও পড়াইয়া এ তাদের প্রতি কথা হয়ে যাও থাকা হাজার মাঠে ছেলের সঙ্গে কথা করে দিও দেখা। আমি শুনলাম আমিন। এই 27 টাকা 27 হ্যাঁ নারে তাকবীর! আল্লাহু আকবার। এই গ্রামের সাইফুদ্দিন সাহেবের স্ত্রী, ওনার প্রিয়তমা 27,000 টাকা নগদ ক্যাশ আপনাদের মসজিদে জমা করে দিল। একটু দোয়া করুন সবাই মিলে, একটু সবাই মিলে দোয়া দেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা তাসাল্লাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ রাব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দি দেখো আল্লাহ কত জন ছিল আল্লাহ আড়ালে বসি আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ গো 27,000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি সাজা গ্রহণ করে নাও আল্লাহ। তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ তার খেতে খামার বরকত দাও, রুজি বরকত দাও আল্লাহ। হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও, জগত পেরাতলা তুমি বরকত দাও আল্লাহ। কেউ আপদ বিপদ হবে আল্লাহ, তার আপদ বিপদ আল্লাহ তুমি দুর্বিত করে দাও আল্লাহ। এ রাব্বুল আলামিন, তুমি ডাক্তার সার্জন আল্লাহ